প্রথমেই বলি টুয়াকে অনেক অনেক ধন্যবাদ। ও আমার বিয়েটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে সমস্তটা করেছে। আচ্ছা, এমন অনেক কাজ করেছে যেগুলো ওর করার কথাই না, আলতা পর্যন্ত পরিয়ে দিয়েছে, যেগুলো টাকা দিয়েও কোনোদিন আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আর আমার লুক তো মানে রেজিস্ট্রিতেও দারুণ ছিল, বিয়েতে, হলদিতে, আর আজকে তো একদম আমার বর ক্রাশ খেয়ে যাবে। আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লেগেছে। আচ্ছা তোমরাই বলো, এত ভালো ভালো কমপ্লিমেন্ট যদি তোমার কেউ করে ভালো কি লাগে না? সত্যি এগুলো আমার যেন মনে হয় এক একটা পাওয়া। মানে আমার তো ভীষণই ভালো লাগে যে এমন ভালো ভালো কমেন্ট পেতে। আর তোমরা তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে, তো একটু ম্যানেজ করে নিও। যাই হোক, আমি কিন্তু দোয়েল দিদির যে খোপাটা করেছিলাম সেই ফুলগুলো আমিই কিনে নিয়ে গিয়েছিলাম। আর দোয়েল দিদি আমাকে বিয়ের দিনই বলে দিয়েছিল, জানিস তো, আর তুই যেদিন আমাকে রিসেপশনে সাজাতে যাবি তো ওই দিন আমাকে যে বার্ন করবি সেই ফুলগুলো কিন্তু তুই কিনে নিয়ে যাস। তো আমি দোয়েল দিদির কথা মতোই ফুলগুলো কিনে নিয়েছিলাম। যেহেতু দোয়েল দিদির বাড়ি বেহালা চৌরাস্তা থেকে অনেকটাই ভিতরে, আর ওই দেখো বরমাশাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর গিয়ে দেখলাম এই বিড়ালটাকে, কি মিষ্টি দেখতে না, আমাদের ফুতুনের মতো। তো যাই হোক, রুমের ভিতরে গিয়ে দেখলাম দোয়েল দিদি শাড়ি ভাঁজ করছে। আমি যেতে ভীষণই খুশি হয়ে গিয়েছিল। আর টিয়াটা কথা বলে, ছোট টিয়াটা এসে আমাকে দেখাচ্ছিল, আর এই শুধু আমাকে কামড়াতে আসছে, দেখেছি ওর আমাকে পছন্দ হয়নি। আমাকে নিয়েই এই পাখিগুলোর কাছে চলে গিয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর জানো তো, দোয়েল দিও দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি, আমাদের জন্য একটু ওয়েট করছিল। যেহেতু আমরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য দোয়েলদির সাথেই একসাথে বসেই খেয়েছিলাম। আর তারপরেই তো কাজে বসে পড়েছিলাম। আর প্রীতি এদিকে সব ফুলগুলো কাটিং করছিল। সাজাবো বলো রিসেপশনে? তোর যেমন ইচ্ছে সেরকম সাজিয়ে দিবি। আগের দিন সবাই খুব ভালো বলছে রানীর মতো লাগছে। বিয়ের দিনের মেকআপটা তো সবাই খুবই ভালো বলেছিল, তো সেই জন্য আমি চেয়েছিলাম রিসেপশনেও যেন খুব ভালো লাগে দোয়েলদিকে। তো সেই জন্য আমার পছন্দ মতোই কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর করে ওনার মনের মতো করে। আর সব জায়গায় ব্রাইট সাজাতে গেলে আমি রুমের ভিতরে কাউকেই রাখি না, যেহেতু দোয়েলদি তো আমাদের পাশের পাড়ারই মেয়ে। তো সেই জন্য দোয়েল দিদির বোন এসেছিল, অভিক ভাই এসেছিল, তো ওরাও রুমের ভিতরে ছিল। তো এতটাই মজা করে করে আমরা কাজ করেছি, গল্প করেছি, ভীষণই ভালো লেগেছে। আর এদিকে দেখো আমি কিন্তু কলকা করে নিচ্ছি আমার মনের মতো করে। আর এদিকে কোয়েলের গল্পগুলো তোমরা একটু শোনো। এই বাড়ির সবাই মানে যত জ্যাঠাই আছে, কাকিমা, সবাই বলছে যে খুব অপূর্ব সাজিয়েছে, এবং মানে যে মানে সাজিয়েছে খুবই ভালো সাজিয়েছে। এবারে আমি ভাবছি যে এবার তো মানে টুয়াদি এত পাবে, সবাই এত মানে টুয়াদিকে চাইবে, এত ভালো যেহেতু মানে কাজ করছে, টুয়াদি খুব কোটিপতি হয়ে যাবে, আর আমাদের কারোর সাথে আর কথা বলবে। টুয়াদি সেই বলে না, মাটিতে পা পড়বে না। খুব মানে দিদির প্রত্যেকটা ফটো ভালো এসেছে, প্রত্যেকটা। তোমরা শুনতে পেলে কোয়েলের কথাবার্তা, আমার নাকি মাটিতে পা পড়বে না, ঠিক আছে? ওর কথাবার্তা ঠিক এমন, আমি নাকি প্রচুর কোটি কোটি টাকা মানে ইনকাম করব। যথারীতি ও যখন এইসব কথাগুলো আমাকে বলছিল আমার ভীষণই হাসি পাচ্ছিল, ইভেন ওখানে আমি ভীষণই হেসেছিলাম। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমার দোয়েল দিদির লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দোয়েল দিদির মেকআপ লুকটা কেমন হয়েছে দোয়েল দিদির মুখে থেকে তো তোমরা শুনেই নিয়েছো ভিডিওর একদম ফার্স্টেই। তো আর একবার শুনে নাও কেমন লাগছে। আর দোয়েল দিদির হেয়ারটা ঠিক এমন রেখেছিলাম। কেমন লাগলো রিসেপশনের লুকটা? প্রথমেই বলি টুয়াকে অনেক অনেক ধন্যবাদ। ও আমার বিয়েটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে সমস্তটা করেছে। আচ্ছা, এমন অনেক কাজ করেছে যেগুলো ওর করার কথাই না, আলতা পর্যন্ত পরিয়ে দিয়েছে, যেগুলো টাকা দিয়েও কোনোদিন আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আর আমার লুক তো মানে রেজিস্ট্রিতেও দারুণ ছিল, বিয়েতে, হলদিতে, আর আজকে তো একদম আমার বর ক্রাশ খেয়ে যাবে। আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। যদি কেউ টুয়াকে বুক করতে চাও তাহলে টুয়ার সাথে অবশ্যই যোগাযোগ করো, খুব ভালো সাজাই, দারুণ সাজাই, আমাকে দেখেই বুঝতে পারছো আমাকে পুরো রানী করে দিয়েছে। তোমরা
তোমরা তো শুনেই নিলে আমি নাকি দোয়েল দিদিকে একদম রানী করে দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি কোয়েলকে সাজিয়েছিলাম, আর ওর ঠিক কেমন লাগছে তোমরা জানিও, আর ওর মুখে থেকে শুনে নাও ওর আজকের মেকআপ লুকটা ঠিক কেমন লেগেছে। বল কেমন লাগলো সেজে? আমার খুবই ভালো লেগেছে। তোমরাও চাইলে টুয়াদির থেকে সাজতে পারো। আমি টুয়াদিকে বলেছিলাম তুমি যেমন চাও তেমন ভাবে সাজাতে, তো আমাকে খুব মানে আমি ফাইনাল যে লুকটা এলো আমি তো দেখে নিজেকে চিনতেই পারছি না, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, রিভিউটা তো তোমরা শুনেই নিলে, আর দোয়েলদির রিসেপশনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে টাটা।